বন্ধুরা, 50-এর বয়সেও ত্বক 20-র মতো ফর্সা উজ্জ্বল একদম টান টান হবে। বন্ধুরা, রাতে ঘুমাতে যাওয়ার আগে কোনো নাইট ক্রিম মাখার প্রয়োজন নেই। শুধু এই 3টে জিনিস যদি মেখে নিতে পারো, সকালে স্কিনটা এতটা ফর্সা গ্লোয়িং হবে, তোমরা নিজেরাই চমকে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটি তোমাদের মুখ থেকে কালো দাগ ছোপ দূর করে ওপেন পোর্সের সমস্যাটাও দূর করবে, ব্রণ অ্যাকনে পিম্পলসের সমস্যাও দূর করে দেবে, আর কুঁচকে যাওয়া ত্বকটাকে টান টান পরিষ্কার করে দেবে। তার জন্য কিন্তু কোনো দামি নাইট ক্রিম বা নাইট সিরামের প্রয়োজন নেই। দরকার হবে তোমাদের এই চাল, যে কোনো চাল, আমরা যে ভাত খেয়ে থাকি যে চালের, সেই চাল এখানে প্রয়োজন। সেই চাল নিয়ে নেবে 2 চামচ। বন্ধুরা, একবার না করলে তোমরা কিন্তু এটার রেজাল্টটা বুঝতে পারবে না। যদি এমন হয় অনেক কিছু ট্রাই করেছো, একবার এটা ট্রাই করে দেখো। তো 2 চামচ চাল রাতের বেলা নিয়ে নেবে। 2 চামচ চালের মধ্যে নিয়ে নেবে 1 চামচ মেথি দানা বা ফেনুগ্রিক সিড। এই মেথির মধ্যে এমন ভালো কিছু উপাদান আছে যেগুলি আমাদের মুখ থেকে না দাগ ছোপ দূর করে, ওপেন পোর্সের সমস্যা দূর করে, ব্রণ অ্যাকনে পিম্পলস হয়ে যাওয়ায় থেকে বাঁচায়, পিগমেন্টেশনের হাত থেকে বাঁচায়। তার সাথে সাথে মুখে ফর্সা জেল্লা আনে, আর মুখ থেকে বয়সের ছাপটাকেও পুরোপুরি মুছে দেয়। আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে অবশ্যই দেখো বন্ধুরা, দুর্দান্ত রেজাল্ট পাবে। তো চলো ঝটপট দেখে নাও। তো দেখো, এখানে 2 চামচ চাল নিয়েছি, যে কোনো চাল নিতে পারো, সেদ্ধ চাল আতপ চাল যেটা আছে। তার মধ্যে দিলাম 1 চামচ মেথির দানা, 1 চামচ মেথি দানা, এবং সেটাকে আমি একবার ধুয়ে নিয়েছি। বেশিবার ধোবে না, একবারই ধোবে, বেশিবার ধুলে গুণটা চলে যাবে, গুণাগুণটা। এবার সেটাকে গোলাপ জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি অন্তত 2 ঘন্টা। সারা রাতও ভিজিয়ে রাখতে পারো, তবে এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, তো 2 ঘন্টাতেই ভালো মতন ভিজে যাবে। সো দেখো, 2 ঘন্টা পরে আমি যখন ঢাকাটা খুলেছি, ঢাকাটা খুলে এই মেথি আর চাল আমি ভিজিয়েছিলাম গোলাপ জল দিয়ে। তোমরা গোলাপ জল না থাকলে নর্মাল পরিষ্কার জল দিয়েও ভিজিয়ে রাখতে পারো, কোনো অসুবিধে নেই। এবার সেটাকে আমি ছেঁকে জলটা শুধু বের করে নিচ্ছি। তো দেখো, এই মেথি আর চালের জলটা আমার লাগবে আজকে। তো এই মেথি আর চালের জলটা দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু ঘোলাটে রং হয়ে গেছে, কারণ এই জলের মধ্যে মেথি আর চালের সমস্ত গুণাগুণ কিন্তু চলে এসেছে। বাদবাকি যে মেথি আর চালটা রয়েছে সেটা দিয়ে তোমরা স্ক্রাবার বানিয়ে নিতে পারো, স্ক্রাবিং করে নেওয়ার জন্যে, বা ফেস প্যাক বা বডি স্ক্রাবও বানিয়ে নিতে পারো ওই চাল আর মেথিটাকে গুঁড়ো করে। দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে। তো এবার দেখো, এই চাল আর মেথির জলেটার মধ্যে আমি দিলাম 1 চামচ মতন কাঁচা দুধ। কাঁচা দুধ না থাকলে বয়েল করা দুধই ঠান্ডা করে দেবে। আর 2 চামচ নিয়েছিলাম ওই জল, 1 চামচ দিলাম দুধ, 2 থেকে 3 ফোঁটা দেবে গ্লিসারিন। বেশি গ্লিসারিন দেওয়ার দরকার নেই। গ্লিসারিন না থাকলে তোমরা একটু বাদাম তেল বা আলমন্ড অয়েলও এখানে ইউজ করতে পারো। এবার দেবে 2 চামচ ভর্তি ভর্তি করে একদম অ্যালোভেরা জেল। কারণ এটা অ্যালোভেরা জেলটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটা সিরাম তৈরি করছি আমি। তো দেখো, এটা একটা মাস্ক, ফেস মাস্ক বা ফেস সিরাম। এটা ভালো করে মিক্স করবে, ততক্ষণ মিক্স করবে যতক্ষণ না একদম ক্রিমের মতন, বাজার চলতি ক্রিমের মতন কিন্তু এটা তোমার হয়ে যাবে। আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখো একদম ক্রিমের মতন আকার ধারণ করবে। এটা দুর্দান্ত রেজাল্ট দেয় বন্ধুরা। প্রথম তো এটা তেল চিটচিটে নয়, কোনো রকম ঘাম হবে না, কোনো রকম অস্বস্তি হবে না, কুইক অ্যাবজর্বিং, মানে স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে, তোমার স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং উজ্জ্বল ফর্সা চকচকে করবে, এবং স্কিনে দাগ ছোপ থাকলে, মেনলি স্কিনে দাগ ছোপ থাকলে দূর করবে। আর চালের জল, আমরা জানি কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই চাল বা রাইস ওয়াটার। তার সাথে আমি দিয়েছি মেথি। রাইস ওয়াটার তোমার স্কিনকে ফর্সা উজ্জ্বল করবে, মেথি দাগ ছোপ তুলতে সাহায্য করবে। তো দেখো, এটা পরিষ্কার পুরনো কাঁচের ক্রিমেরই শিশিতে আমি এটাকে ভরে রেখে দিচ্ছি। আর যদি দুধ দাও তাহলে কিন্তু এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আর যদি ফ্রিজে না রাখতে চাও তাহলে দুধটা স্কিপ করে দেবে, দুধ দেবে না, কোনো অসুবিধা নেই, দুধ না দিলেও ক্ষতি নেই। দুধ যদি দাও তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে, তা নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে।
পরিষ্কার মুখে এটা লাগাবে। এটা রাত্রেবেলাও লাগাতে পারো, দিনের বেলাও লাগাতে পারো, কোনো অসুবিধে নেই। স্নান করে এসে লাগাতে পারো, সকালবেলা ফেস ওয়াশ করেও লাগাতে পারো, কিন্তু সকালবেলা এটার মধ্যে কিন্তু কোনো রকম SPF প্রপার্টিজ নেই। এটা লাগালেও কিন্তু তোমার সানস্ক্রিন লাগাতে হবে। আর রাত্রিবেলা যদি এটা লাগিয়ে শুয়ে পড়ো তাহলে দেখবে পরের দিন স্কিনটা কতটা গ্লো করছে। বন্ধুরা তোমরা 7 দিন টানা এটা করে দেখো। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট এইটা লাগিয়ে নাও, দেখবে ত্বকের অনেকটা পরিবর্তন হবে এবং ত্বক ফর্সা উজ্জ্বল টান টান হয়ে যাবে। করেই দেখো, না করার থেকে কিছু করা ভালো। করলে তবেই কিন্তু রেজাল্টটা বুঝতে পারবে। তো দেখো আমার স্কিনে আমি এটা লাগিয়ে নিয়েছি, আর লাগিয়ে না একটু হালকা মাসাজ দিয়ে দেবে। মাসাজের ফলে কী হবে, তোমার স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে, স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হবে। বন্ধুরা এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার। তো দেখো এটা দিয়ে তোমরা চুলটা শুকিয়েও নিতে পারবে, প্লাস একটা স্টাইল করতে পারবে। এটা তোমার চুলে একটা ভলিউম এনে দেয়, চুলটাকে অনেকটা ঘন লাগে। আর তোমরা তাছাড়া চুলটার কোনো রকম ড্যামেজ করে না, এর হিটটা স্কাল্পে লাগে না, কাজেই তোমার চুলের কোনো রকম ক্ষতি না করে কিন্তু তোমার চুলটাকে অনেক বেশি স্টাইলিশ করে দেয় এবং শুকিয়েও দেয়। তুমি এটা কিন্তু তোমরা এইভাবে জাস্ট ইউজ করাটাও খুব সোজা। এইভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশের মতন আঁচড়ে নিয়ে তোমরা করে নিতে পারবে। এটা তোমার চুলে একটা স্টাইল করতে পারবে, শুকিয়েও নিতে পারবে কোনো রকম ড্যামেজ ছাড়াই।